আসসালামু আলাইকুম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি পাটিসাপটা পিঠা। একদম বানাতে একদম সহজ, সময়ও লাগে না। আমার তো 5 মিনিটে হয়ে গেছে। একদম ঝামেলাবিহীন, অল্প উপকরণে শুধু ময়দা থাকতে হয়ে যায়। বাকি লবণ, চিনি এগুলো তো প্রত্যেক বাসায় থাকে। একদম শর্টকাট, তাড়াতাড়ি হয়ে যায়। বাসায় কিছু না থাকলে এটা দিয়ে আপনারা নাস্তা বা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। একদম সহজ এবং লোভনীয়, অনেক স্বাদ হয়। বাসায় একবার বানিয়ে দেখবেন। আমার বাসায় সবাই খেয়ে বলছে অনেক স্বাদ হয়েছে। এটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম। যে কোনো ময়দা নিতে পারেন। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। যে যেমন মিষ্টি খান, মিষ্টির পরিমাণ বুঝে চিনি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের জন্য ছোট চামচে 1 চামচ চিনি দিয়েছি। সাথে দেব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। পরিমাণ মতো পানি। এটা পানি আন্দাজ বুঝে দেব, একটু একটু দিয়ে আমি ডোটা করে নেব। একসাথে বেশি করে দিয়ে দিলে আবার এটা কোনো কাজেই লাগাতে পারবে না, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি পরিমাণ বুঝে একটু একটু পানি দেব। এটা আমি ভালোভাবে ফেটাতে থাকবো যেন একদম দানা না থাকে। ভালোভাবে একদম ফেটানো হয়ে গেলে, দানা যদি চলে যায় এরকম ভাব লাগলে, তারপর আমি এর সাথে দিয়ে দেব একটা ডিম। ডিম দিলে একটু সফট হয়, খেতে অনেক স্বাদ হয়, ভালো লাগে। আমি আমার বাসার দেশি মুরগি আছে, ওখান থেকে ছোট্ট একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা হাঁসের ডিম, মুরগির ডিম, ফার্মের ডিম যা মন চাই দেন, সমস্যা নেই। আমি ছোটো থেকে একটা দিয়েছি, কারণ আমার বাসায় দেশি মুরগি আছে, ওখান থেকে একটা ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব যেন কোনো লাম্পস বা দানা না থাকে। ভালোভাবে ভেটানো হয়ে গেলে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দেব। এটা একটু করে তেল ব্রাশ করে নেব, নিয়ে আমি একটু একটু করে ডু দিয়ে দেব। দিয়ে ভালো করে পাশ ও পাশ ঘুরিয়ে নেব, একটা যেন রুটির শেপ হয়ে যায়। জালটা একদম কমাই দেব, না হলে কালো হয়ে যাবে। এগুলো একদম মৃদু আছে রান্না করতে হয়, না হলে ওপাশ পুড়ে ছাই হয়ে যায়। একটু হয়ে গেলে ওদিকে যদি লালচে বর্ণ হয়ে যায় আর প্যান থেকে যদি উঠে যায়, আমি উল্টাই দেব। এখন যার যেমন ইচ্ছা ওরকম একটা শেপ দিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে শেপ দিয়ে দিছি, কারণ আমি শর্টকাট এখন চা খাবো এগুলা দিয়ে, সেই জন্য আমি শর্টকাট করে এই শেপটা দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি আরেকটা বসাই দিছি। দেখুন একদম রুটি হয়ে গেছে, রুটির শেপ। এগুলো উল্টাই দেব এখন। এরকম করে আমি আমার যা ডো আছে, আমার ডোটা দিয়ে আমার চার পিস হয়েছে। আমি 4 পিস বানিয়ে নিলাম। বানিয়ে এখন এগুলা দিয়ে চা খেয়ে নেব। আপনারাও আসেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখতে থাকুন, আমি বানাতে থাকি।